আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্কলারশিপ গাইডের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিং সাউদ ইউনিভার্সিটি স্কলারশিপ, যে স্কলারশিপটা মূলত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য দেওয়া হয়ে থাকে। 2 বছরের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা করার জন্য দেওয়া হয়। প্রিয় দর্শক, কিং সাউদ ইউনিভার্সিটি সৌদি আরবের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস বলা চলে, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংও খুব ভালো রয়েছে। তো আগের ভিডিওতে আমরা আপনাদেরকে স্কলারশিপের বিস্তারিত জানিয়েছিলাম, স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা রয়েছে, স্কলারশিপের আবেদনের রিকোয়ারমেন্টগুলো কী কী রয়েছে, কী কী ম্যান্ডেটরি ডকুমেন্টস দরকার হবে, এ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তো আপনি যদি আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে আই বাটনটা ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হয়। প্রিয় দর্শক, এই স্কলারশিপের জন্য আবেদন করাটা খুবই সহজ। আপনি আজকের ভিডিওটা দেখে নিজে নিজে বাসায় বসে খুবই অল্প সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আজকের ভিডিওটা দেখলে আপনার কোনো প্রকার এজেন্টের কাছে গিয়ে অযথা টাকা নষ্ট করার প্রয়োজন হবে না, আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন। আমাদের মধ্যে অনেক ধরনের ইনফরমেশন গ্যাপ রয়েছে, যার কারণে আমরা আবেদন করতে পারি না। তো প্রিয় দর্শক, চলুন আমরা আবেদন প্রক্রিয়ার মধ্যে চলে যাই। আমরা গুগলে গিয়ে আমরা লিঙ্কটি আগে থেকে কপি করে নিয়েছিলাম, যার কারণে আমরা পেস্ট করে আমরা সরাসরি লিঙ্কে চলে যাব, ওয়েব পোর্টালে চলে যাব। তো লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনি লিঙ্কে যাওয়ার পরে এই ধরনের একটা উইন্ডোজ পাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন। যেহেতু আমরা নতুনভাবে আবেদন করব, সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন দিব। তো নিউ রেজিস্ট্রেশন দেওয়ার পরে এভাবে একটা উইন্ডোজ আসবে, যেখানে আপনার পাসপোর্টের ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় বেসিক ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। তো বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে সকল ইনফরমেশনগুলো এখানে আমরা ইনপুট করে দিচ্ছি। তো আমরা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক, যার কারণে ইমেল অ্যাড্রেসটা আপনাকে আবারও কনফার্ম করতে হচ্ছে। আমরা আবারও কনফার্ম করে দিচ্ছি। ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি কোডটা অটোমেটিক দেওয়া আছে, আপনাকে 0 দিতে হবে না। 0-র পর থেকে যে নাম্বারগুলো, ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো আপনাকে ইনপুট করতে হবে। তো ইনফরমেশন দেওয়ার পরে আমরা কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডের প্রবলেম আছে। পাসওয়ার্ডটা শুধুমাত্র নাম্বার হতে হবে, যেটা আপনার 4 থেকে 10টা ডিজিট হবে। তবে আপনার 1 2 4 5 6 7 8 9 যে ডিজিটগুলো আছে সেগুলোর মধ্যে হতে হবে। সুতরাং আমরা পাসওয়ার্ডকে আবার চেঞ্জ করে নিচ্ছি, যেটা আমরা 4 থেকে 10 ডিজিটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা একটা নতুন করে একটা ইউনিক পাসওয়ার্ড আমরা সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড সেট করার পরে আমরা কন্টিনিউ রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা মেসেজ দেখাচ্ছে, যেটাতে বলা আছে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা অ্যাক্টিভেশন মেইল চলে গেছে, যেখানে আমাদের ইমেল অ্যাড্রেসে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা ইমেল অ্যাড্রেসে ইনবক্সে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনফার্মেশন মেইলটা চলে আসছে, যেখানে আমাদের ইউজার নেমে পাসওয়ার্ড সহ আছে। এখানে একটা অপশন পাবেন আপনারা ক্লিক হিয়ার, যেখানে ক্লিক করে আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন। তো ক্লিক হিয়ারে ক্লিক করার পরে আপনার নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে, যে উইন্ডোতে যাওয়ার পরে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লগ ইন করে নেবেন আপনার ইনফরমেশনগুলো ইনপুট করে। এরপরে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু মেসেজ দিয়ে দিয়েছে। মেসেজের পরেই আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ইনপুট করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমরা এমনি করিম মোল্লার অ্যাপ্লিকেশন করব। তো দর্শক, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমাদের কনফিউজ করে তোলে, যেটা এখানে এই স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে থার্ড নেম দিতে হচ্ছে। আমরা অ্যাজ এ বাঙালি আমাদের অনেকেই থার্ড নেম থাকে না। যদি আমাদের থার্ড নেম না থাকে, সেক্ষেত্রে আমরা লাস্ট নেম যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। তবে এখানে লাস্ট নেম দেওয়ার জন্য একটা অপশন আছে। তো লাস্ট নেমে আপনি যে অপশনটা দিবেন, লাস্ট নেম এবং থার্ড নেম সেম হবে যদি আপনার থার্ড নেম না থাকে, এবং থার্ড নেম লাস্ট নেম তো সেম হবে, এটাই স্বাভাবিক। তো পর্যায়ক্রমে আপনি আপনার ফোন নম্বর, আপনার অ্যাড্রেসটা, আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা আছে খুব অ্যাকুরেটভাবে আপনি ইনপুট করে দিবেন। আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি আছেন, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বার্থ ইনফরমেশনগুলো আপনি ইনপুট করে দেবেন। প্রিয় দর্শক, ইনফরমেশনগুলো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, আপনি সহজে বুঝতে পারবেন। ইনফরমেশনগুলো আপনি 1 by 1 ফিল আপ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর বুঝতে সমস্যা হলে যে কোনো সময় আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে।
তো ইমার্জেন্সি পার্সোনাল ইনফরমেশন আপনাকে একটা দিতে হবে, তার ভ্যালিড ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ ইন কেস অফ আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলে যেন আপনার কোনো গার্জিয়ান বা আপনার ইমার্জেন্সি পার্সনের সাথে যোগাযোগ করতে পারে। এরপরে আপনার হাই স্কুল সার্টিফিকেটের ইনফরমেশনটা আপনার দিতে হচ্ছে। এখানে আমরা ভুল ক্রমে আফগানিস্তান দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশ হবে, ইস্যুড বাই বাংলাদেশ হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হাই স্কুল গ্র্যাজুয়েশন ইয়ারটা দিয়ে দিয়েছি। এরপরে গ্রেড পয়েন্ট জিপিএ যেটা আছে সেটা দুইটা বক্স দেখতে পাচ্ছেন। এটা ফ্র্যাকশন ভ্যালুর কারণে আমরা ধরে নিচ্ছি আমাদের গ্রেড পয়েন্ট 4.75। আমরা 4টা বাম পাশে বক্সে দিয়েছি, ফ্র্যাকশন ভ্যালু 7.75টা আমরা ডান পাশে দিয়ে দিচ্ছি, এবং আউট অফ 5 সেটা আমরা দিয়ে দিলাম। তো এরপরে যে ইম্পর্টেন্ট সেটা আপনার রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা ইমেজ আকারে চেয়েছে, তো ইমেজ আকারে আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে পিডিএফ আকারে আপলোড করতে পারবেন। তো আপনার যদি পিডিএফ ডকুমেন্ট থাকে, পিডিএফ থেকে আপনি কিভাবে ইমেজে কনভার্সন করবেন সে সংক্রান্ত একটা ভিডিও আমরা দিয়ে দিব। আপনি আই বাটনে চেক করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে চেক করে আপনি সেটা পেয়ে যাবেন ইজিলি। তো আমরা আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আমাদের পিডিএফ আকারে আছে, সুতরাং আমরা পিডিএফ চাই আপলোড করে নিচ্ছি। আমরা এখন কনভার্সনের দিকে যাচ্ছি না, তবে আপনার পার্সোনাল যে ফটো আছে সেটা অবশ্যই ইমেজ ফরম্যাটে হতে হবে। তো আমরা পর্যায়ক্রমে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, প্রিয় দর্শক, আমাদের ডকুমেন্টসগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করে দিব ওয়ান বাই ওয়ান। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আপনার ড্র্যাগ করে, অর্থাৎ আপনার যদি ফটো আকারে থাকে আপনি ড্র্যাগ করে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি এটার উপর ক্লিক করলে আপনাকে ডিরেকশন দেবেন, ডিরেকশন দিয়ে আপনি ফাইল সিলেক্ট করলেই এখানে আপলোড হয়ে যাবে। পরবর্তী যে ইনফরমেশনগুলো আছে দুইটাই নো হবে, এবং আপনার যদি ইয়েস থাকে তো আপনি ইয়েস দিয়ে আপনি ডান পাশে ফিল আপ করে দিতে পারবেন। তো ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন ওয়ান বাই ওয়ান। চেক করে যদি আপনারা দেখেন যে ইনফরমেশনগুলো অ্যাকুরেট আছে তাহলে সেভ ডাটা দিয়ে দিবেন। আমরা সেভ ডাটা দিয়ে দিলাম। সেভ ডাটা দেওয়ার পরে আমরা পরবর্তী উইন্ডোতে আমরা চলে যাব। তো আমাদের সেভ হচ্ছে, একটু সময় লাগছে। তো আমাদের ডাটাটা সেভ হয়ে গেল। এ পর্যায়ে আমরা মেজর সাবজেক্ট সিলেকশন করতে হবে আমাদের। আমরা যে মেজরে অ্যাপ্লিকেশন করব এটা গুরুত্বপূর্ণ, আপনি কোন মেজরে অ্যাপ্লিকেশন করছেন। তো এখানে আমরা একটা মাত্র মেজর অপশন দেখতে পাচ্ছি আমাদের কোয়ালিফিকেশন উপরে ভিত্তি করে। তো এটাতে আমরা সিলেক্ট করব। আপনারা ডান পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, ডান পাশে যে বক্সটা আছে এখানে আমরা সিলেক্ট করলে এখানে চলে যাব। তো এখানে যে মেজর সাবজেক্ট আছে এটার ডান পাশে দেখবেন অ্যারো চিহ্ন, অ্যারোতে ক্লিক করলে আপনার মেজরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, মেজর সিলেকশনটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা সেভ দিলেই আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মনে রাখবেন, এই কিং সাউদ ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার কোনো নতুন করে কোনো সাবমিশন বাটন নেই, শুধুমাত্র আপনার মেজর সিলেক্ট করে সাবমিট করে দিলে হয়ে যাচ্ছে। এখানে আপনি সাবমিট করার পরে মডিফাই করতে পারবেন, মডিফিকেশনের অপশন আছে, এবং আপনি আবার সেভ করতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটা আপনার অ্যাডমিশন প্রসিডিউর, যেখানে তারা বলে দিয়েছে যে কীভাবে অ্যাডমিশনটা সিলেকশনটা করা হয়। অ্যাডমিশন প্রসিডিউরটা আসলে কি আছে সেটাই তারা এখানে বলে দেওয়ার চেষ্টা করেছে, এবং অ্যাপ্লিকেশনের যে ডেডলাইনটা সেটাও তারা বলে দিয়েছে। প্রিয় দর্শক, যেহেতু আমরা মেজর সাবজেক্টটা চুজ করে আমরা সেভ করে দিয়েছি, তো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে। আমাদের আর কোনো প্রকার টেনশন নেই, আমাদের ইমেলটা চেক করতে হবে, তারা আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে। তো প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ।